প্রায় 34 বছর ধরে ব্যবসা করে আজকে আমি এই জায়গায় এসেছি। আমি যখন জীবনের প্রথম গাড়ি বিক্রি করি, সেটা আমার নিজে 85 টাকা গাড়ি কিনেছিলাম, পুরাতন গাড়ি, এবং ওটাকে মডিফিকেশন করেছিলাম, বড় সাবওয়ুফার লাগিয়েছিলাম, বড় অ্যালয় রিং সহ খুব সুন্দর ডেকোরেশন করে প্রায় 8-9 মাস চালানোর পরে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড, আমি কিনেছিলাম 85,000 টাকায় একটা ডাটসান কুপে স্পোর্টস মডেলের গাড়ি। 8-9 মাস চালানোর পরে আমার এক ফ্রেন্ড আমাকে প্রস্তাব দেয়, বন্ধু তুমি গাড়িটা বিক্রি করবে? আমি গাড়িটা চালাচ্ছি, বলছিলাম তুমি বিক্রি করে ফেলবে। আমি না বিক্রি করার জন্য একটা দাম চেয়েছিলাম, বলছে 1.5 লাখ টাকা দিস। 85,000 টাকা গাড়ি কিনেছিলাম, আরো 15-20 হাজার টাকা খরচ করেছিলাম ডেকোরেশন। পরে গাড়ির দাম সাব্যস্ত হয়েছে 1,40,000 টাকা। প্রথম নিজে চালানো পুরাতন গাড়ি বিক্রি করে তখনকার আমলে 85 সালের শেষের দিকে, 85 এর শেষে প্রায় 40,000 টাকা ইনকাম করেছিল। তারপরে আরেকটা গাড়ি কিনি, সেটা কদিন চালিয়ে বিক্রি করে ফেলেছিলাম, এবং 91 সালে প্রথম শোরুম দিয়েছিলাম। আমি মনে করি সেই যাত্রা পুরাতন গাড়ি দিয়ে যাত্রা। আর আমরা যে বায়োলিকার গাড়ি, আমরা যারা মেম্বার, আমরাও কিন্তু পুরাতন গাড়ি বিক্রি করি। একটা জাপানের পুরাতন গাড়ি আর একটা লোকালি পুরাতন গাড়ি। ইন্টারেস্টিং পার্ট, আমরা রিকন্ডিশন গাড়ি ব্যবসায় যা প্রফিট করি, রিকন্ডিশন গাড়ি আমদানি করে পুরাতন গাড়িতে লাভ আরো বেশি করা যায়। লোকাল পুরাতন গাড়ি ইটস এ বিগ প্রমোট। তার কারণ হলো রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট, সবাই জানে ইম্পোর্ট কত, ডিউটি কত, মার্জিন ভেরি কম্পিটিশন, মুখে মুখে ইম্পোর্টের দামও জানি, ইম্পোর্ট কত টাকা দিয়ে আমরা করছি, ডিউটিও কত আমরা জানি। সো বিক্রি খুবই কম্পিটিশন। বাট একটা ইউজড গাড়ি আমরা অনেক সময়, আমি আজকেও কিন্তু আমার একটা ইউজড গাড়ি নেগোশিয়েট করছিলাম। আমি একটা গাড়ি বিক্রি করেছিলাম একজনের কাছে, একটা মার্সিডিজ জিএলএস, উনি বিক্রি করে ফেলবেন, তো আমার কাছে বিক্রি করবে। তা আমি ওনার কাছে যখন প্রথম নতুন গাড়িটা বিক্রি করেছিলাম, যা লাভ করেছি, ওনার থেকে গাড়ি নিয়ে, পুরাতন গাড়ি উনি 2 বছর চালিয়েছে, সেটা নিয়ে যাবে তো তার থেকে ডাবল লাভ করতে পারবে। সো আমি মনে করি যে যারা লোকাল পুরাতন গাড়ি ব্যবসা করেন, এখানে অনেক বড় ফাঁক আছে। মানে কিনতে গিয়ে আপনারা যেভাবে কিনতে পারবেন, আর বিক্রি তো কোনো, যখন যার যে ইচ্ছে দামে বিক্রি করতে পারছে। ইটস এ ভেরি গুড বিজনেস, ইটস এ প্রেস্টিজিয়াস বিজনেস। আমার মনে পড়ে আমি যখন ইউজড গাড়ি কিনতাম, আমি মাঝখানে ইউজড গাড়ি, প্রথম দিকে ইউজড গাড়ি কিনেছি। অনেকে তোতা, ওই যে একটু সামনে আছে হাতি, অনেকে কিন্তু আমি গাড়ি কিনে দিত। অনেকে, হয়তো 2-1 মারাও গেছেন মনে হয়, এখন আবুল ভাই মারা গেছেন মনে হয়। তো আমাদের অনেকেই, আমি মনে করি আমি সামনে দাঁড়িয়ে আছি, আমি এসে মডেল আপনাদের জন্য, যে আমি ইউজ গাড়ি থেকে শুরু করে আপনাদের দয়া, আল্লাহ পাকের ইচ্ছায় আলহামদুলিল্লাহ একটা গাড়ি এখন 12 কোটি টাকার গাড়ি বিক্রি করতে পারছি। 12 কোটি, এবং ওয়ার্ল্ডের 1 নম্বর গাড়ি, যেটা বলে রোলস রয়েস। তো আল্লাহর কাছে শুকরিয়া। তো আমি মনে করি আপনারা যে কাজটা করছেন, আমরাও শুরু করেছিলাম এরকম। কমিটমেন্ট সবচেয়ে বড় ব্যাপার। কমিটমেন্টটা ঠিক রাখবেন, যাকে যেটা বলবেন সেটা রাখার চেষ্টা করবেন। আর বাংলাদেশের মার্কেট অনেক বড়, যদিও অনেক চ্যালেঞ্জেস। আপনাদের যে সমবায়ের মাধ্যমে আপনারা এখানে আছেন, আপনারা তো এফবিসিসিআই যতক্ষণ পর্যন্ত আপনাদের ইউএসএস না পাবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এফবিসিসিআই মেম্বার হতে পারবেন না। সংগঠন খুব দরকার। সংগঠন ছাড়া একা একা কোনো ব্যাপারে আপনি দাবি নিয়ে যাবেন সরকারের কাছে, সরকার শুনবে না। সরকার যখন ভাববে অ্যাসোসিয়েশন মানে এর পিছনে অনেক লোক। ছোট্ট একটা এক্সাম্পল দিই, যারা চাঁদা চাইতে যায়,
তাও কিছু দেখবেন, একা গেলে কিন্তু কেউ পাত্তা দেয় না, যখন 8-10 জন আসে আচ্ছা ঠিক আছে ভাই দিয়ে দিচ্ছি, তালি হয়ে যাক। সেরকম সংগঠন কিন্তু আপনি একা গেলে কিন্তু যদি কোনো সংগঠন না থাকে একা কিন্তু আপনার কথা সরকার শুনবে না। সো সংগঠন করা উচিত, আপনারা করেছেন।